আজ রাত 8:30টায় পর্দা উঠছে 17তম এশিয়া কাপের, যেখানে এশিয়া কাপের গ্রুপ অফ ডেতে পড়েছে বাংলাদেশ। অনেক নেটিজেনরা তো মজা করেই বলে থাকে একদিকে পাকিস্তান আর ভারত নিজেদের গ্রুপে নিশ্চিন্তে বসে থাকবে, অন্যদিকে অন্য গ্রুপের 3 দল করবে সুপার 4-এ যাওয়ার তীব্র লড়াই। যে লড়াইটা কতটা বাস্তবসম্মত তার প্রমাণ মেলে শেষ কয়েকবারেই। এই গ্রুপের 3 দল শেষ 4-এ যাওয়ার জন্য লড়াই করেছে এর আগেও। সেখানে এই 3 দলের লড়াইয়ে একবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ, একবার লঙ্কানরা বিদায় নেয় গ্রুপ স্টেজে। অন্যদিকে আফগানিস্তানও পায় গ্রুপ পর্ব থেকে বিদায়ের স্বাদ। অর্থাৎ এই লড়াইয়ে যে কারোই বিদায় হতে পারে, আবার যে কেউ চলে যেতে পারে পরের রাউন্ড। এই গ্রুপে এই 3 দলের মাঝে আফগানিস্তানকে পিছিয়ে রাখার উপায় নেই। বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল, শক্তিশালী বোলিং লাইন আপ। একদিকে নূর গজনফার, রাশিদ নাবিদের স্পিন, আবার বল হাতে পেস বোলিং এর ট্র্যাম্প কার্ড হতে পারেন ফারুকি ওমরজাই। কারো দিন খারাপ গেলেও আছে অতিরিক্ত বোলিং অপশন, ফলে বিশ্বের যে কারো বিপক্ষেই থ্রেট হতে পারে এই বোলিং। অপরদিকে ব্যাটিং লাইন আপেও আছেন গুরবাজ, আতাল, ইব্রাহিমদের মতো পারফর্মাররা। কিছুদিন আগে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। সব মিলিয়ে বেশ ভালো চ্যালেঞ্জ জানাবে আফগানরা। তবে অন্য সববারের চেয়ে টি-20 ক্রিকেটের ছন্দে বাংলাদেশ। ব্যাটসম্যানদের পজিটিভ ইন্টেন্ট আছে, ওপেনার বা টপ 3 রানে আছেন। মিডল অর্ডারে দুর্বলতা আছে, তবে শেষের দিকে আছে মারুমুখী ব্যাটার। এর সঙ্গে দলের পেস বোলিং লাইন আপ শক্তিশালী। স্পিনে রিশাদ, নাসুম, মাহদি সহ আছেন নানা ভ্যারিয়েশন। ব্যালেন্সড দল নিয়ে তাই এশিয়া কাপে যাবে বাংলাদেশ। তবে ছেড়ে দেওয়ার দল নয় শ্রীলঙ্কা। শেষবার এই আসরের ফাইনাল খেলে তারা। বাংলাদেশের কাছে সিরিজ হারলেও শ্রীলঙ্কা দলের পারফর্মার কম নয়। পাথিরানা, থুসারা, থিকসানা, কামিন্দু মেন্ডিসরা খেলেন আইপিএল। বিশেষ করে থুসারার অ্যাকশন ও পাথিরানার ভেরিয়েশন বাংলাদেশের অস্বস্তির কারণ হয়েছে এর আগে। এই দলে ম্যাচ উইনার আছে বেশ কজন, আছে লঙ্কানদের ঐতিহ্য, তাই তাদেরকেও পিছিয়ে রাখার সুযোগ নেই। অর্থাৎ এই 3 দলের কোন 2 দল অন্তত সুপার 4-এ যাবে তা বলার উপায় নেই। তবে অন্য গ্রুপে অনেকটা নিশ্চিত পাকিস্তান ও ভারত, কেননা তাদের অন্য 2 প্রতিপক্ষ ওমান ও আরব আমিরাত। ম্যাজিক্যাল কিছু না ঘটলে ভারত পাকিস্তান তাই শেষ 4-এ যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আবুধাবি ও দুবাইয়ে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে 28শে সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায়, যা বাংলাদেশ সময় রাত 8:30টায়। তবে 15ই সেপ্টেম্বর ওমান বনাম আমিরাত ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকাল 4:30টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। এক ট্রফির লড়াই লড়বে অনেকগুলো